বেলা এখন বাজে 6:30 আর এই সকাল সকাল এখন এক্সারসাইজ করছে। আর কালকেও আমরা এরকম একটুখানি করে এসেছিলাম, আজকেও একটু করব, তারপরে একটু বাইরে যাব। এখনো রোদ ওঠেনি তাই জন্য যাচ্ছি না, রোদ উঠলে একটুখানি যাব বাইরে। সকালের মজা। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম আসান নগর। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণনগর কি ভালো লাগছে, এভরিথিং ইজ সো ন্যাচারাল। আমাদের খুব ভালো লাগছে এখানে, সত্যি বলছি খুব ভালো লাগছে। আমরা কোনো প্রমোট করছি না এই স্টেটাকে, বাট মন থেকে বলছি আমরা খুব ভালো। আজকের দিনটা খুব ভালো কাটুক তোমাদের। এখন আমি একটু আগে উঠে গেছি, নিচে একটুখানি ঘুরে ফিরে এলাম কুয়াশার মধ্যে, একটুখানি তোমাদেরও দেখাবো। এখন ম্যাডাম উঠেছেন, ঠিক আছে, প্রায় 6:30 বাজে। আজকের দিনটা খুব ভালো কাটুক, আমরা আজকেই ফিরে চলে যাবো। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। তবে এখানে একটা দিন থাকতে পারলে ভালো হতো, সারা দিনটা। তবে মানে এরকম গ্রুপের সাথে হলে বেশি ভালো হতো। হ্যাঁ, মানে একটা গ্রুপ হলে সবাই মিলে ভালো হতো। আমরা এক্সারসাইজটা করে নিই। চলো, পুরো তো করতে পারবো না আজকে, কিছু একটুখানি জাস্ট ফ্রি হ্যান্ড। হ্যাঁ, ফ্রি হ্যান্ড। আমি তো ডান, একদম ফ্রেশ হয়ে গেছি। এবার শ্রাবন্তী এক্সারসাইজ করছে। আর এখন প্রায় 7:30 বাজে। একটুখানি ফ্রি হ্যান্ড করে স্নান টান করে একদম মাস্ত, হ্যাঁ, গরম জল ঠান্ডা জল মিশিয়ে এখন চাটা খাবো। শ্রাবন্তী এক্সারসাইজ করছে, দেখাচ্ছি। এই যে এনার শুরু হয়েছে। না, তারপরে আমি তো স্নান টান হয়ে গেছে কমপ্লিট। চায়ের জন্য এখানে কেটলি বেটলি রয়েছে। এখন এই টি ব্যাগ ফ্যাগ রয়েছে, কেটলি রয়েছে, টি ব্যাগ রয়েছে। কোথায় গেল টি ব্যাগ? হ্যাঁ, টি ব্যাগ রয়েছে কটা? দুধ চা আর এই চা রয়েছে, সব করে নিক, তারপরে স্নান করে এসে খাবে নাকি? আমি একবার খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার খাবো। ঠিক আছে, ওকে। এই যে আমার রেডি। সব এরা নেচারের ইউজ করে, কোনো প্লাস্টিক না বা কিছু না, খুব ভালো। চলো করো। আর এখানে আরেকটা জিনিস, মানে এদের বাইরে, রুমের বাইরে দুটো বক্স রাখা রয়েছে, তার মধ্যে চটি রাখা রয়েছে প্রচুর। আমাদের বাইরের জুতো ওখানে খুলে এদের ঘরের, মানে ওখান থেকে জুতো পরে এদের ঘরের চটি পরে আসতে। এই যে এদের ঘরের চটি, আমাদের চটি পরে থাকা, মানে জুতো পরে চলবে না তো চটি। আর আমরা চটি এনেছি ঘরে পরার, কিন্তু লাগলো না, কারণ এগুলোই পরে আর পরিষ্কার পরিচ্ছন্ন চটি। এই যে এখানকার ডাস্টবিন, এখানকার ডাস্টবিন। আচ্ছা, চা রেডি আবার? একদম। আমি স্নান করে রেডি। কি আনন্দ হলো স্নান করে, মানে এত জলটা এত ভালো, খেয়েও মজা হচ্ছে আর মানে স্নান করেও মজা। চল, চা রেডি আবার সেকেন্ড টাইম। এই যে ভাঁড়ের চা, এই যে সুন্দর লাইট টিক 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 জ্বলছে। আর এই সকালের এনভায়রনমেন্ট। এখন বাজে 8:30, চা খাচ্ছে। চলো, হ্যাঁ, একটুখানি ঘুরে নিই। এই সুন্দর দেখো সরষের ক্ষেত, সুন্দর সূর্য উঠেছেন, আর পাখি, কি পরিবেশ, যেতে ইচ্ছে করে না। দারুণ দারুণ, খুব ভালো লাগলো। যাক, দিদি বললো আসল খেজুরের গুড় এখানে পাওয়া যাবে, এটা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। থ্যাংক ইউ দিদি। আমরা কালকে, হ্যাঁ, রস তো নিশ্চয়ই খাবো। হ্যাঁ, একদম। এখানকার গেস্ট হাউসের দিদি, মানে যে ওনার, উনি খেজুরের রসও ব্যবস্থা করে রেখেছেন একদম। এই যে দেখো খেজুরের রস, হ্যাঁ, দিচ্ছি আমি গ্লাসে। বেশি খাবো না, কেন কি এটা তো জল খাওয়া আছে বোধহয়। হ্যাঁ, এইটাই। কতদিন পরে খেজুরের একদম পিওর রস, পিওর। কি মিষ্টি, একদম অপূর্ব মিষ্টি। গুড় দারুণ হবে গো। মানে কি সুন্দর ভাবে আমাদেরকে সব চিন্তা করেছে যে ওখান থেকে এসেছি, চলো পাটি সপ্তাহ খেলাম, গুড় খেলাম, সত্যি কালাতে পাটি সপ্তাহ খেলাম আমরা রাত্রে। কেন আসছে কলে? হ্যাঁ, হ্যাঁ, করে নাও করে নাও। আমরা তো 10:30টায় বেরোচ্ছি। 10:30, 10:30। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। বলছি যে চলো, আমরা উল্টোডাঙ্গায় নেমে গেছি। আমরা এখন উবের বুক করলাম, এখানটা দাঁড়িয়ে আছি, আসলেই চলে যাবো। উল্টোডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে আছি, এসে গেছি। উবের আসবে, তারপরে যাবো। উবেরই বুক করে নিলাম একবারে ঘর। ঠিক। আমরা বসে গেলাম উবেরে, যাচ্ছি বাড়ি।
বাজে 2:05। এই এসে দেখছি ঢুকেই মা খেতে বসে গেছে। মাকে খাবার সাপ্লাই হয়ে গেছে, এবার আমাদের খাবারও ওকে কি বলেছি, আচ্ছা আচ্ছা, ওকে ও দিয়ে যাবে এক্ষুনি, ও সঙ্গে ফোন করে দেবে। হ্যাঁ যাই হোক, যেটাই হোক। ভালো আছো? ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। চলো খেয়ে নাও, এখানেই রেখে দাও, আমি করে দিচ্ছি। 2:25 বাজে, যখন এখনো খাওয়া হয়নি, খাবার তো আসছে, ততক্ষণ আমি ভাবলাম পুজোটা করে নিই, স্নান তো করা আছে, অসুবিধা নেই, চলো পুজো করে নিই, তারপরে লাঞ্চ করব। চলো পুজো হয়ে গেল, এখন আমরা লাঞ্চ করতে বসছি। লাঞ্চ কি দিয়েছে তোমাদের শেয়ার করে দিই একবার। এটা হচ্ছে শাক, কিছু শাক, আর এটা কিছু বড়া, আর এর ভেতর আছে, আমরা ও এরকমই প্যাকেটে দিয়েছে, তাই আর বার করিনি, এর থেকেই ঢেলে খেয়ে নেবো। এই ডাল, আর এই হচ্ছে মাছ, এই মাছ নিয়েছি, মাছের ঝোল, ঠিক আছে। আর এটা কিছু চাটনি হবে, হ্যাঁ চাটনিটা অন্যরকম বেগুন ভর্তা বা টমেটো ভর্তার মতো লাগছে। তো চলো খেয়ে নিই আমরা, এখন খিদেও পেয়ে গেছে, চলো বসো বসো। ঘোরা হলো, শান্তি তো হলো না, বিকেলে হেঁটে এখন পিলুর ঘরে চলে এসেছি আমরা। এখন এই যে মেয়ে সমস্যার কফি বানালো, তাই আমাদেরও বানিয়ে দিল। পাকিং করে এলো বলছে, করতে পারিনি, বেশি করতে পারিনি, ওই 15-17 মিনিট করেছি, কেন বৃষ্টি নেমে গেল। আর এই প্রসাদের কেকটা কাটা হচ্ছে, কিন্তু এটা তো চলবে না মায়ের, আমরা জানি না ডিম থাকার তো লেখাও নেই প্যাকেটে, কিছু লেখাও নেই, কিছু লেখা নেই। আর ও তো নন ভেজের মাস্টার, তো আশা করি ভেজ তো খাবেই, আনবেই না কোনো মতে। এটা দিয়ে আজকে চা খেয়ে নেবো। আমি তো খেলাম, দেখালাম তোমাদের পায়েলের ঘরে কফি, আর খাই আর একটু চা আর কেক। তো সুটকেস খালি করে দিলাম, ব্যাস। এসে পরে এই একটা ইয়ে থাকে যে সুটকেস খালি করে আবার সব জায়গার জিনিস, যা কাঁচার জিনিস সব কাঁচা জায়গায় কাচতে হবে, সেগুলো আলাদা রাখা, যেগুলো পরিষ্কার আছে সেগুলো আলাদা রাখা, সব এইগুলো একটা কাজ থাকে। যাই হোক করে দিলাম, এখন কোনো কাজ নেই বলে। আর সব কিছু ঠিক হলো, ট্যুরের খুব ভালো, সব কিছু দারুণ কাটলো। মানে একটা যে নতুন লোকের, নতুন টিমের সাথে গেছি, নতুন সবাই, কেউ কাউকে চিনি না, মানে বুঝতেই পারলাম না, এত সুন্দর সবার সাথে মানে মিলে, এত সুন্দর সবার সাথে ইয়ে হলো না, মানে কি বলবো, খুব আনন্দে কাটলো কটা দিন। যাই হোক, খুব মেসেজ ঢুকছে, সেটাই দেখছি, কে দেখছে, পাঞ্চালি মেসেজ করছে। যাই হোক, তোমার সাথে একটু কথা বলে নি। সবকিছু ঠিক আছে, খালি আমার মাথায় একটা জিনিস হাঁটছে না। আসার সময় আমার ভুল হয়ে গেল, মানে ওরা তো ওখানকার চপ্পল দিয়েছিল, ঘরের চপ্পল ইউজ করার জন্য, আর জুতো তোমাদের দেখালাম ওখানে নিচে রাখা, রেখে তারপরে ঢুকতে হবে। আসার সময় আমি যখন ব্রেকফাস্ট খাওয়ার পরে রুমে গেলাম জিনিসপত্র একবার চেক করতে, সেসব চেক করে এবার অভি আগে নিচে নেমে গেছে, তো আমি ভাবলাম চলো চেক করে আসি। অভি নিচের থেকে বলছে যে তাড়াতাড়ি এসো। এবার আমার পায়ে তখন চপ্পলই ছিল ওনাদের, কেন কি যেহেতু ঘরেই রয়েছি। এবার আমি ভাবলাম নিচে গিয়ে চপ্পলটা খুলে জুতোটা পরে আসবো, ব্যাস। অভি বলেছে তাড়াতাড়ি এসো, গাড়ি এসে গেছে, তাতে বেরোতে হবে, আর টাইম নেই, কেন ওনাদের ব্রেকফাস্ট দিতে একটু লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, আমাদের 10:15 বেরানোর কথা। সেইটা একটু মাথায় ঘুরছে, পৌঁছাতে পারবো তো, আর 10:50 ট্রেন ছিল, তো ওইটা মাথায় ঘুরছে, হতে আমি পার্স হাতে নিয়ে ওই চপ্পল পরেই বেরিয়ে চলে এসেছি। আমার মাথাতেও নেই যে, গাড়িতে যখন উঠলাম বসলাম তখনও মাথাতে নেই যে আমার পায়ে চপ্পল, আর জুতোটা ওখানে রয়ে গেল, ব্যাস। এইটাই আমার ইয়ে হয়ে গেল। বাকি সবকিছু নিয়ে এসেছি, সবকিছু যা করেছি সব ঠিক আছে, এই একটা জিনিসই হয়ে গেল যে ওই চপ্পল পরে চলে এলাম, আমাকে এই চপ্পল পরেই আসতে হলো, সেটা কোনো ব্যাপার না, যাই হোক। কিন্তু ওই জুতোটা আমার ওখানে রয়ে গেল, এইটাই আমার একটা আফসোস হয়ে গেল। খালি পাঞ্চালি ফোন করছে, একটু ধরো, ও বোধহয় পাঠাচ্ছে, তো ওইটাই একটা আফসোস রয়ে গেল, জুতোটা রয়ে গেল। আর জুতোটা ব্যাঙ্গালোর থেকে কিনে দিয়েছিল, ওইটাই আর কি খুব একদম ইয়ে লাগছে, মানে বারবার খালি মাথায় ওটা ঘুরছে, জুতোটা কেন আমি কি করে বেরিয়ে গেলাম আমি নিজেই জানি না, চপ্পল পরেই বেরিয়ে চলে গেলাম। যাই হোক, এই হলো, চলো যাই হোক, রয়ে গেল ওখানে জুতোটা। ফোন করে দিয়েছি, কিন্তু সেকেন্ড টাইম যাবো কিনা, এখন কবে যাব সে তো জানি না। যাই হোক, দেখা যাক, যদি পাই তো পেলাম, না পেলে কোনো ব্যাপার না।
উনাদের চপ্পলটাও নিয়ে চলে এসেছি, এটাও একটা ঠিক আছে। তা যাই হোক চলো এখন যাই দেখি পাঞ্চালি কেন ফোন করলো। ওখান থেকে যে পাটালি গুড়টা নিলাম আমরা, কাগজে মুড়ে দিয়েছিল। হ্যাঁ কাগজে মুড়ে প্লাস্টিক করে যেমন দেয় গুড়, তো আমি তো ভাবলাম এত ইয়ে তো হবে না, ওখানে তো খুব ঠান্ডা, এখানে ভাবলাম যে কলকাতায় তো ঠান্ডা আছে এখনো, তো ভাবলাম একটু তো শক্ত থাকবে, কিন্তু আমি ভুলে গেছিলাম এসে আর রাখিনি। আমি ঠিক আছে পরে বার করে রাখবো। এখন এই সুটকেস গোছাতে গিয়ে আরো প্লাস্টিকটা দেখলাম, দেখি পুরো গলে গেছে গুড়, মানে কতটা অরিজিনাল তুমি চিন্তা করো। পাটালি গুড় এরম গলে গেছে আমি ছোটবেলায় দেখতাম, আর এই এত বছর পর আমি দেখছি যে পাটালি গুড় এরম শক্ত ডেলার থেকে এরম গলে গেছে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো পুরো মনে হচ্ছে এটা চিটে বাদাম যেমন হয় না, হ্যাঁ পুরো অরিজিনাল। দেখো পাতলাটা আনলে, হ্যাঁ গো খুব ইয়ে করলাম, খুব মানে পাতলাটা খেয়েও দেখলাম, টাইমটা কম ছিল বলে আমরা ডিসাইড করতে পারলাম। ভয় পাচ্ছিলাম, হ্যাঁ আসছি না, হ্যাঁ না ওরা ভালো করে ডাব্বাতেই দেবে বলছিল, কিন্তু সেইটাই অপশন ছিল না। যাই হোক এটা দিয়ে চলবে, আবার যখন যাব তখন নিয়ে আসবো, এমন কিছু দূর না। কি কনফিউশন, অ্যাড্রেসটা এখানকার দিয়েছে তো, নাম দিতে না, অ্যাড্রেস এখানে লেখা আছে, আপনার হাউস নেম। ও বাবা দুজন এসছে, এই কি এমন বড় জিনিস নিয়ে এসছো ভাই? ব্লক লেখা নেই, ফ্ল্যাট নাম্বার লেখা নেই, কনফিউশনটা এখানে তৈরি হয়েছে। আমি এই ফ্ল্যাটে এসেছি, ইনাকে জিজ্ঞেস করলাম, ইনি বললেন এইটাও নাই এইটাও নাই, ওই ফ্ল্যাটে যা। আমি কি অবস্থা, ভাগ্যিস তোমরা চলে যাওনি। আমাকে দুবার ফোন করেছিল, একটা স্যার ফোন করেছিল, একটা ম্যাম ফোন করেছিল, বললো আমাদের ফোনে আসেনি, তাহলে পাঞ্চালির নাম্বারটাতেই করেছো বোধহয়। হ্যাঁ মানে এখানে কেউ নেই এর জন্য আর যাই হোক ঠিক আছে। এই দেখো খাবার পাঠিয়েছে পাঞ্চালি এসব, ঠিক আছে। তো আমরা এখন নিচ্ছি, কনফিউশন হয়ে চলে যাচ্ছিল ফেরত, একটু মানে অ্যাড্রেসটা ফুল ছিল না বলে চলে যাচ্ছিল। ওরা তো পাঞ্চালিকে খুঁজছে, ও বেচারা বিজি রয়েছে এখন এক্সিবিশনে ওখানে। যাই হোক ঠিক আছে চলো, যাই হোক এগুলো বার করে দিই, ঠিক আছে চলো টাটা। টাটা দেখাচ্ছি তারপরে। টাটা কিসের, তুমি কোথায় চলে আসো? টাটা কি পাশে যাচ্ছ? চলো খাওয়াটা কি কি খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি খাবার এসেছে। তো মায়ের জন্য চাউমিন আর পনির মাঞ্চুরিয়ান আর ভেজ মোমো সব দিয়েছে, আর আমাদের জন্য চিকেন মাঞ্চুরিয়ান, আর মায়ের জন্য এই সফট ড্রিঙ্কটা আছে, হ্যাঁ আর ক্যারামেলের না, ক্যারামেলের, হ্যাঁ আর আমার বাদাম সফট ড্রিঙ্ক, আর আমাদের জন্য ননভেজ নিচে আছে চাউমিন আর এই ড্রিঙ্কস, আর এইগুলো তো ওতে দিতে হবে একটুখানি। আচ্ছা হ্যাঁ ওগুলো একটুখানি খুলে দিয়ে দাও। চলো খেয়ে আমরা গুড নাইট পরে করছি, গরম গরম খেয়ে নি তারপরে, তা আবার মেয়ে রেগে যাবে, তাড়াতাড়ি গরম গরম খেতে হবে। খুব সুন্দর, গরম গরম বেশ ভালো লাগবে। পাঞ্চালি ভালো লাগবে বলে দাও কিরম খেতে, খুব টেস্টি পাঞ্চালি, এটা খুব টেস্টি, খুব টেস্টি। যা দিয়েছো আমাদের হয়েও বেশি, হ্যাঁ হয়েও বেশি, সত্যি হয়েও বেশি। ও টেনশন করে সবসময় কম হবে। হ্যাঁ আমরা তো অল্পই খেতে চাই, তুমি বেশি বেশি পাঠাও। হ্যাঁ তারপরে ওটা পাঠাইনি বলে ওখানে ড্রিঙ্কস পাঠিয়েছি ওইসব। তো চলো আজকে সব মিলিয়ে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শেষ করি আজকে, এখানে শেষ করি, গরম গরম খেয়ে নিই। 10 গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু। আচ্ছা হ্যাঁ আসাননগরের, আচ্ছা তোমাদের একটু বলে দিই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কোথা থেকে যেতে হবে, কি করতে হবে। আর কলকাতা থেকে যদি যাও, নয় মাঝদিয়াতে নামবে, নয় কৃষ্ণনগরে নামবে। অ্যাকচুয়ালি মাঝদিয়া নামলে ভালো, একটু ডিস্টেন্স মাঝদিয়াই তো বলছি, ডিস্টেন্সটা কম হবে। তো ট্রেনে যাবে, গিয়ে ওখান থেকে অটো ধরবে, ধরে আসাননগর গেস্ট হাউসটা যেটা আমরা ব্লগে দেখিয়েছি তোমাদের, লিংক দিয়ে দেবো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই হিসেবে যাবে। আর ওখানে আর ম্যাডামের সঙ্গে কথাও হয়ে গেছে, কথা বলে দিয়েছি, আমি ওনাকে বলে দিয়েছি, ওনারকে গেস্ট মানে লোপামুদ্রা রয়, ওনাকে বলে দিয়েছি তোমরা যদি যেতে চাও যাও, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, মানে আলটিমেট একটা। আমরাও তো অনেক জায়গায় ঘুরেছি, তার মধ্যে কয়েকটাই ভালো লেগেছে জীবন ভরে। তাড়াতাড়ি যেতে পারো ভালো, এই সিজনটা খুব ভালো, আর গুড়
পেয়ে যাবে ওখানে ভালো। আমরা গুড় আবার তো order ফাটাফাটি দিয়েছি। গুড়। উনি আসবেন 26 তারিখ বা 29 তারিখ কলকাতা। হ্যাঁ উনি তো সাউথ সিটি ওখানে থাকেন, তো বললো ঠিক আছে এখান দিয়েই যাবে। তো আমরা বললাম যে আপনি নিয়ে আসবেন, আমরা আপনার সাথে দেখা করে নিয়ে ছোলা গুঁড়ো নেবো, সব গুঁড়ো নেবো। তো চলো ব্লগটা শেষ করি। আরো যদি কিছু জানতে চাও তো বলো, লিখো, আমরা হ্যাঁ সবাইকে তুমি রিপ্লাই করো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ। খাচ্ছ, কিরম লাগছে গো? ভালো, পাঞ্চালিকে বলো, হ্যাঁ, খুব ভালো। ভালো লাগছে? ঝাল লাগছে না তো? না খুব ভালো লাগছে, খুব ভালো জায়গা থেকে বানিয়েছে, খাও বাবা। আর ড্রিঙ্কসটা তোমার রইলো সকালে, ঠিক আছে, ক্যারামেল ড্রিঙ্কসটা সকালে ভালো। জয় গুরু।